করুনি পাগলে হাবিবের পাগল মাজার শরীফ যার ও মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে আশিকি পাগলায় হতে চাই হাবিবের গোলাম হাত তুলে নবীরে দেখা দেন আমরা সবাই হতে চাই আপনারই গোলাম আমরা সবাই হতে চাই নবীজির গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম আর কমিটির যুবকেরা ব্যবসায়ী বৃন্দগণ চমৎকার একটা সাবজেক্ট আমাকে প্রদান করেছেন আমাদের ফরিদপুরের ভাষায় একটা কথা বলে চিটাগাঙ্গের বাজানরা বুঝবেন কিনা জানি না একে তো নাচই না বুড়ি আরো দিচ্ছে ঢোলের বাড়ি এরকম একটা কথা আমাদের দেশে আছে আমি তো এই সম্পর্কেই মোটামুটি বেশি আলোচনা করি আমাকে সেই আলোচনায় আমার বাজানরা দিলেন হাবিব ইসলামের শুভাগমনের আগের আলোচনা আবার শুভাগমনের পরের আলোচনা জানতে মনে চায় না জানতে মনে চায় না হায় হায় নবীজি পৃথিবীতে শুভাগমন করবেন আল্লাহর জমিন বলতেছে আল্লাহ তুমি আমি জমিনের মধ্যে হাবিবেরে পাঠাও এখনো আসেন নাই আসবেন পৃথিবীতে আসবেন যেহেতু ওরা কইছে মিলাদুন নবীর আগের আলোচনা আর পরের আলোচনা তা আগেরটা শুরু করতেছি আগে জমিন দিয়া শুরু করলাম জমিন বলতেছে আল্লাহ আমার দাবি আল্লাহ বলতেছেন তোমার কি দাবি তোমার দাবির মধ্যে তো অনেকগুলা দাবির মধ্যে একটা দাবি ছিল তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম তুমি জমিনের মধ্যে কম্পন শুরু হলো তুমি আমাকে অন্তর দিয়া বলেছিলে আল্লাহ আমি যদি এইভাবে কাঁপতে থাকি তাইলে কালুঘাটের ব্রিজটা ভাঙ্গা যাবে এটা থাকবে না মানুষ এপার ওপার পার হইতে পারবে না তুমি যদি আমারে থামানোর ব্যবস্থা করো মানুষ তো আমার ভিতরে পূর্ব কালুরঘাট পশ্চিম কালুরঘাট মানুষেরা আমার মধ্যে বাড়ি ঘর করতে পারবে না এরা তো আমার মধ্যে ঘুম আসতে পারবে না এই মানুষগুলি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে না শিল্প কারখানা করতে পারবে না গো আল্লাহ এ জমিন তুমি আমার কাছে আবদার করার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে সারা বিশ্বের জমিনে আলাম নাজআলিল আরদা মিহাদা সুবহানাল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা আমি জমিনের মধ্যে তোমার জমিন যেন আর না কাঁপে এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে সারা বিশ্বে পাহাড় সৃষ্টি করেছি প্যারাক বানানোর জন্য যেন তুমি জমিদার না নড়াচড়া করো আর কোন দাবি তুমি করতে চাও এরপরে আমার আল্লাহ কয় আলাম নাজআলিল আরদা মিহাদা আপনারা আজকে জমিনে বসেন নাই আমার আল্লাহ বলেছেন এই জমিনটারে কি তোমাদের জন্য বিছানা বানাইনি আপনারা চেয়ারে বসেছেন অথচ আল্লাহকে জমিনটা তোমাদের জন্য বিছানা 27 পারায় বললেন আল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন আমার আল্লাহ কয় এই জমিনটা তোমাদের জন্য ফরশ মারহাবা কয় না ফরশ ফরশ বুঝছেন নি মানে কি বলে এটা কার্পেট কার্পেট মারহাবা কয় জমিনটা তোমাদের জন্য কার্পেট ফরশ বিছানা হোগলা পাটি চাটাই ওই আল্লাহ বলতেছেন তুমি জমিনের আর কি আবদার,
জমিন বলতেছে আমি কাঁপতেছি, মানুষ আমার মধ্যে হাঁটতে পারবে না, চলতে পারবে না, ঘুম আসতে পারবে না। আমার আল্লাহ তোমার দাবি অনুযায়ী আমি কাজ করলাম। ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর জমিন আমি পাহাড় সৃষ্টি করলাম। পাহাড় সৃষ্টি করার সাথে সাথে তুমি জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা আর জমিন কাঁপাকাঁপি দেখি না। কথার কয় না, কথা কয় না, জমিন কাঁপাকাঁপি দেখি না। কেন? ৬০১০টা পাহাড় আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। জমিনের আবদার, আমি কাঁপলে মানুষ আমারে ব্যবহার করব কিভাবে, আমারে থামানোর ব্যবস্থা করো, থামায়া দিছি। এরপরে আমার আল্লাহ কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা। এই কমিটিরা বুঝে নাই আমার নামটা সবার উপরে দিছে, এরা বুঝে নাই। কি কথা বলে? হ্যাঁ ওই জায়গা ঠিক, একেবারে পুরাপুরি বুঝছে। এরা বুঝে নাই কমিটি বৃন্দ আমার নামটা উপরে দিছে। এখন উপরে যেহেতু দিয়া ফেলাইছে বাবা, তাইলে আমার একটু উপরের কথা না জানি চেষ্টা তো করতে হবে দুই একটা কথা বলার জন্য। সেটা যদি কোরআন থেকে হাদিস থেকে না হয়, তাহলে আমাদের মিলাদুন নবীর বিরোধী কিছু ভাই বারাদার আছে না? আছে না? আসছিল তো ৬০০ কিলোমিটার ৩০০ কিলোমিটার দূরের থেকে, কোরআন থেকে কিছু কয় না, হাদিস থেকে কিছু, ঠিক কিনা বাজান? এই জন্য একটু কোরআন থেকে হাদিস থেকে আমাকে একটু কথা বলতে দিতে হবে। রাজি আছেন না? আমি এদের সবার থেকে গজল বেশি জানি, কথা বলে না। সাইদুল বাড়ি ভাই বলেন, মাহবুবুল হুকুম ভাই বলেন, আমাদের চিটাগাঙ্গের বক্তা, আমাদের ঢাকার বক্তা, সবার চেয়ে বেশি গজল আমি জানি। কথা বলে না কেন? আমি লিখি, আমি সুর করি, আমি বলি, আলহামদুলিল্লাহ। ২-৪টা অন্য মানুষের সুর, বেশিরভাগ আমার নিজের সুর, আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারে আমার, এরপরে আমার আল্লাহ বললেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া লেগে স্বামী স্ত্রীকে বলে, আমি যদি বুঝতাম তুই এই ধরনের মহিলা, তোর ব্যাপার আমি কবুল কইতাম না। এরকম বলে না? বলে না? আবার স্ত্রীকে বলে, তুই এমন ফাজিল, যে তোর ব্যাপারে যদি আগে বুঝতাম। আমার ভাষা বুঝেন আপনারা? তোর ব্যাপারে যদি আগে বুঝতাম আমিও তোরে কবুল কইতাম না। আমার আল্লাহকে তোদের চয়েস করার ক্ষমতা কিসের? আমি আল্লাহ বলে দিলাম কার বউ কে হবে, কার হাজবেন্ড কে হবে, এটা আমার সিদ্ধান্ত। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। বলতেছেন কে কথাগুলা? ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী, কার কে স্বামী কার কে বউ হবে আমার সিদ্ধান্ত। এরপরে কয় সিদ্ধান্ত তো করেছে, বিয়ার পরে বিশ্রামের দরকার আছে। এইটা কোনো সভাপতি দেয় নাই, প্রধান অতিথি দেয় নাই, দিছে কে? আমার আল্লাহ কয় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে বিশ্রামের জন্য ঘুম দিয়েছি, ক্লান্তি দূর করার জন্য। এরপরে কয় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, এরপরে কয় রাত্রকে করেছি আবরণ। রাত্রটাও যদি দিনের মতো থাকতো তাইলে তোমরা বিশ্রাম সুন্দর করতে পারতা না। এই জন্য রাত্রটাকে করেছি আমি অন্ধকার, আবরণ, তোমরা যেন সুন্দর করে বিশ্রাম করতে পারো, তোমরা যেন সুন্দর করে ঘুম আসতে পারো। ওই আল্লাহকে মানুষ এখন ভুলে গেছে। কথা বলেন না কেন বাবা? ওই আল্লাহ বলতেছেন জমিন রে, তোমার দাবি কি? ১ নম্বর দাবি ছিল আমি জমিন যদি কাঁপতে থাকি তাইলে আমার উপর মানুষ বসবাস করতে পারবে না, এই জন্য পাহাড় বানাইলেন। এখন আমার আল্লাহর দরবারে জমিনটা আমার আরো দাবি আছে। আমার আল্লাহকে দাবিটা কি? জমিন বলতেছেন আল্লাহ আমি জানছি আমি জমিনের তুমি সৃষ্টি করতে না। কি জেনেছ? আর একটু বলতে চাই, কে বলো? আমি জানি তুমি তোমার আসমানকে সৃষ্টি করতে না, আমি জানি তোমার সূর্যকে সৃষ্টি করতে না, তোমার চন্দ্রকে সৃষ্টি করতে না। তা কেন করেছি কি জানো? আমি জানি রহমাতুল আলামিনকে বেলাদাত শরীফ যদি না করানোর সিদ্ধান্ত হতো, বন্ধু রহমাতুল আলামিনকে যদি তুমি সৃষ্টি না করতা,
আমি জানি আমাকে বানাইতে না, আসমান বানাইতে না, জমিন বানাইতে না। এই জন্য আমার একটা দাবি আছে, বন্ধুর যেই দিন মিলাদুন নবী হবে, ওরা তো আমাকে সাবজেক্ট দিছে মিলাদুন নবীর আগের ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলো 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 বলো। জমিন কয় আল্লাহ তোমার কাছে আমার দাবি, তোমার বন্ধুরে পাঠাইবা, তুমি আসমানে পাঠাইও না, চাঁদের দেশে পাঠাইও না, তোমার আরশে পাঠাইও না, সিদরাতুল মুনতাহায় পাঠাইও না, সূর্যের দেশে পাঠাইও না। কয় কই পাঠাবো? আমার জমিনের মধ্যে পাঠাও। মারহাবা কর। রাত্রে কয় তা হবে না, তা হবে না, শুভাগমনের আগে। হায় হায়, রাত্রটা ডেকে বলে তা হবে না। ও আসমান ডেকে বলে তা হবে না, আমি আসমানের মধ্যে পাঠাও। আমার আল্লাহ কা সর্বনাশ। জমিন কয় বন্ধুরে জমিনে মিলাদুন নবী করাবে। আসমান কয় আমি আসমানের মধ্যে করাও। আমার আল্লাহ কয় যাও, তুমি জমিনেরও খুশি করব। আসমান কয় আমারে, কয় তোমারেও খুশি করব। হায় হায়, জমিনেরে খুশি করব। জমিন কয় কেমনে করবেন? আসমান কয় আল্লাহ আমরা পার্টি হইলাম দুইটা, একজনের খুশি করা যায়, আর একজনকে বেজার করা লাগে, দুনিয়ার নিয়ম। বিচারে তো দুজন জিতে না, একজন জিতে আর একজন হারে। এখন আপনি বলতেছেন আমি জমিনেরও খুশি করবেন, আসমানেরও খুশি করবেন। আমার আল্লাহকে হ্যাঁ 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 হ্যাঁ, আমি জমিনেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমানেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি। নবীর ব্যাপারে দুজনকে আমি আল্লাহ খুশি করব। জমিন কয় কেমনে করবেন? হে পাগলা জমিন, এখন আপনারা বলবেন জমিন কি কথা বলতে পারে? আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আল্লাহ দলিল দিলেন। কোন মাওলানা সাহেব দলিল দেয় নাই, আমি আশিকি দলিল দেয় নাই, দেই নাই সাইয়্যিদুল বারী ভাইজান দলিল দেয় নাই, আমার মাহবুবুল হক ভাইজান দলিল দেয় নাই। আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 15 পারার 5 পৃষ্ঠার 3 নম্বরের আয়াতে বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাসবিহাহুম তাসবিহ তো বোঝেন, তাসবিহাহুম। আমার আল্লাহ আমার এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। তো জমিন বলতেছেন আল্লাহ কেমনে খুশি করবেন? তাহলে এখনই শুনতে, এখনই শুনতে চাই। তাইলে তোমার মধ্যে পাঠাবো, বন্ধুরে শুভাগমন তোমার মধ্যে করব। তাহলে আসমান, আসমানে বন্ধুরে মেরাজে নেব। জোরে মারহাবা কয় না? জমিন খুশি করব মিলাদুন নবী করায়া, আর আসমান রে খুশি করব মেরাজ শরীফে নিয়া। মারহাবা কয় না? এখন দিন কয় আসমান আর জমিন দাবি পূরণ করলো, আল্লাহর তরফ থেকে দাবি পূরণ করাইলো, আল্লাহ বিল পাস করলো। জমিন একটা বিল দিল, আল্লাহ বিল পাস করে দিল। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাতি ইসলাম নাই, নিজামে ইসলাম নাই, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমার আল্লাহ একটা মিলাদুন নবী হবে জমিনের ভিতরে, মেরাজ শরীফ হবে আসমানের ভিতরে। দুজনকে খুশি করলাম। দুনিয়া রাত আর দিন কয় হায় 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 হায়। এখন আমাদেরও দাবি আছে আল্লাহ, জমিন আর আসমানের দাবি তুমি পূরণ করেছো হাবিবের ব্যাপারে, আমাদেরও দাবি আছে। জমিন রাত্র কয় আল্লাহ তোমার বন্ধুরে আমার রাতের মধ্যে পাঠায়ো। দিন কয় তা হবে না, আমি দিনের মধ্যে পাঠায়ো। আমিও তোমার সৃষ্টি, রাত্র তোমার সৃষ্টি। এখন তোমার কাছে দাবি, আমি দিনের মধ্যে পাঠাইলে সূর্য থাকবে ও গো আল্লাহ, ফর্সা থাকবে, চমৎকার লাগবে। আবার রাত্র দেখে বলতেছেন আল্লাহ আমার মধ্যে পাঠাইলেও চমৎকার হবে। দিনের বেলা রৌদ্রের মধ্যে যদি পাঠাও ইয়া রাব্বাল আলামিন, তাইলে তোমার হাবিবের রৌদ্রতে কষ্ট হইতে পারে, বন্ধুর কষ্ট হইতে পারে। সূর্যের আলোতে তার ছাদ গরম হইয়া যাইতে পারে, টিনের চাল গরম হইয়া যাইতে পারে। এই জন্য
এই জন্য আমি রাতের মধ্যে পাঠাইলে চমৎকার হবে। কেমনে চমৎকার? আমি চাঁদের আলো অত গরম না, মোলায়েম চমৎকার সুন্দর পরিবেশে পাঠাইলে সুন্দর হবে। তোমার আল্লাহ জিবরাইল বন্ধুর ব্যাপারে জমিনও পাগলামি করলো, আসমানও পাগলামি করলো। জমিনের পাগলামি দূর করে দিলাম, আসমানের পাগলামিও দূর করে দিলাম, দুজনে খুশি করলাম। এখন দিন বলতেছে দিনের মধ্যে পাঠাইতে, রাত্র বলতেছে রাতের মধ্যে পাঠাইতে। আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম, কোন সময় পাঠাইবেন? রাত্র থাকবে না, দিনও থাকবে না, মাঝখানে হবে শবে সাদেকের সময়। বন্ধুরে ওই সময় পাঠাবো, রাতও খুশি থাকবে, দিনও খুশি থাকবে। ওই আল্লাহ বলতেছেন মিলাদুন নবীর আগের ঘটনা ওরা বলতেছে আমাকে 9 পারার 12 পৃষ্ঠায় মারহাবা কোন কয় পারা জোরে কোন 9 পারার 12 পৃষ্ঠা। মাশাআল্লাহ, কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। এইটাই একটা বক্তার জন্য বড় নিয়ামত। গজল আমি কমো ইনশাআল্লাহ, নতুন গুলা কম। কোনগুলা? নতুন গুলা ইনশাআল্লাহ কম, যেগুলা এইবার হজে লিখছি। এইবার হজে যেগুলা লেখা হয়েছে 8টা লিখছি হজে। কারণ আমার কামই হইল এটা, এই কাম করে আমি অনেক জিতছি। আপনারা হিসাব করে দেখেন, আমার মতো বক্তা জগতে এত জিতা অনেক বক্তা খুব কম জিতছে। আমি যে জিতাটা জিতছি সেটা হলো ঢাকা রাজধানীতে 2.25 বিঘা। বিঘা বোঝেন? বিঘা পাখি কয় না বিঘা কয় আপনাদের এখানে? বিঘা? হ্যাঁ, জায়গা বিঘা। গন্ডা কয় শতাংশ? 1 ঘন্টা। 2 শতকে 1 ঘন্টা। তাইলে আল্লাহর শুকুর, আমার ওখানে 2 শতকে 1 ঘন্টা না, 2 শত, তাইলে 35 ঘন্টা জমিন ঢাকা রাজধানীতে আজকে 35 কোটি টাকা দাম। মারহাবা পায় না? আপনারা বক্তা ভাই আমার মতো যারা আছে প্রত্যেকের খোঁজ নেন। আমার আল্লাহ বেশি জিতেছে শুধু রসুলের নাত শরীফ লেখার কারণে। 35 কোটি টাকার সম্পদ মসজিদ মাদ্রাসার, আর 9 তলার বিল্ডিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 9 তলা মাদ্রাসা হয়ে গেছে, ওইটার দাম ধরেন 7 থেকে 8 কোটি টাকা। তাহলে আমার বক্তা ভাইরা, আশা করি আমি ফার্স্ট না হইল, সেকেন্ড না হইল, 3য় পুরস্কার কেউ নিতে পারবো না। কথা কয় না? ওই বেড়ায় গেছে তো পাগলা, দেখে আসছে আপনাকে চিটাগাঙ্গের ছেলে, ওই যে ইউটিউবার বেড়ায়, নাম জানি কি তোমার? সাদ্দাম নেই, আব্দুস সাত্তার। কি সাত্তার? আব্দুস সাত্তার। সাত্তার মানে গোপনকারী। তুমি মাদ্রাসার কথা গোপন করবা না, এটা কইবা। সাত্তার অর্থ কি? গোপনকারী। আব্বা জানলারে আমার এখন রাত আর দিনে ঠেলাঠেলি, আমি চাই, দিনে কয় আমি চাই, রাত্রে কয় আমি চাই। আমার আল্লাহকে ঝগড়া করিস না, দুজনই খুশি করব। রাত কয় কেমনে, কেমনে, দিন কয় কেমনে, দুজন একজনকে খুশি করা যেতে পারে। আমার আল্লাহকে সুবহ সাদেকের সময় পাঠায় দিলে, রাতও না দিনও না, মাঝামাঝি সময় পাঠায় দিলাম, তোরা দুজন খুশি থাকবি। ওই আল্লাহ শুভাগমনের আগে নবীজির জশ্নে জুলুসে ঈদে মিলাদ ইসলাম হওয়ার আগে রব্বুল আলামিন নিজের একটা অনুষ্ঠান করবেন রুহের জগতে। হায় 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 হায়, আল্লাহর অনুষ্ঠানে আপনারা সবাই দাওয়াত পেয়েছিলেন, আমি আশিকিও দাওয়াত পেয়েছি, আমার বাপজানও দাওয়াত পেয়েছে, বাপজান দাওয়াত পেয়েছে, আলেমরা দাওয়াত পেয়েছে, রিক্সার ড্রাইভার দাওয়াত পেয়েছে, ভ্যানের ড্রাইভার দাওয়াত পেয়েছে। আল্লাহর অনুষ্ঠানে অনুষ্ঠান সবাইরে দাওয়াত দিয়ে দিলেন, আসো আমি রব্বুল আলামিন একটা ভিআইপি অনুষ্ঠান করব। ভিআইপি অনুষ্ঠান করার জন্য আমার আল্লাহ 9 পারার 12 পৃষ্ঠায় একটা আলোচনা করলেন, সবাই উপস্থিত করে আল্লাহ সভাপতি সাজলেন, আল্লাহ নিজে ওই অনুষ্ঠানের সভাপতি হইলেন, আর আমার নূরের নবীর রূহ মুবারককে বানাইলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ, জোরে কর না গো, জোরে কর। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। কথা কয় না কা?
শ্রেষ্ঠ নবীর উম্মত মরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস। আসলে পাননি? জুলুস করলে শান্তি লাগেনি? শরীরে ঘাম ঝরছে, গোছল হয়ে গেছে, তারপরে কয় চলতে থাকুক। সুবহানাল্লাহ। গোসল হয়ে গেছে, পায়জামা ভিজা, পাঞ্জাবি ভিজা, মাথার থেকে টপ টপ করে ঘাম ঝরছে, তারপর আশিক রাসূল বলে সামনে আগাও। বেটা এত পরিশ্রম, সামনে আগাইতে বলছিস কেন? এই জন্য বলছি, আল্লাহ বলেছেন 11 পারা 2য় পৃষ্ঠায় লাস্টের আয়াতে, অকুলে মালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল। নবীরে দেখায় দেই আমার শরীরে নবী নবী করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ 11 পাড়ায় বলছেন অকুলি মালু ফাসাইয়ারাল্লাহ, আমল করো, তোমাদের আমল দেখবেন আল্লাহ। আর কেউ দেখবে? হ্যাঁ, কে দেখবে? ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখবে। আর কেউ দেখবে নি? হ্যাঁ, কে দেখবে? ওয়াল মুমিনুন, আমার ওলি আল্লাহরাও দেখবে। বলছেন কে? তা আল্লাহ ঝগড়া আমাদের সাথে কেন? ঝগড়া করবেন আল্লাহর সাথে। আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, আমিও দেখি, নবীও দেখে, আল্লাহর ওলিরাও। এই জন্য ইমাম আবু হানিফা, এটা আলেমরা জানে, এক পাগলায় ওযু করতেছে আমনগর মসজিদে। মসজিদ খুব বড় দেখলাম, খুব ভালো লাগছে আমার কাছে। গ্রামের মধ্যে এরকম একটা মসজিদ, খুবই চমৎকার। এই যে মসজিদের নাম কি? ও এই যে চৌধুরী আছে তো, নবাব আলী চৌধুরী। আল্লাহু আকবার। চৌধুরী বংশ কিন্তু উঁচা বংশ। নবাব আলী চৌধুরী জামে মসজিদ, খুব বড় দেখলাম, আলহামদুলিল্লাহ, মারহাবা। কি জানি কথা বলতেছিলাম, কি জানি একটা কথা বলতেছিলাম। ও হ্যাঁ, আপনারা আসেন তো ইনশাল্লাহ। আব্বাজানদারে আমার, বেশি চিল্লাইতেছি আজকে, এত চিল্লানি কথা। আগামীকাল নাতে রসুলের অনুষ্ঠান, তুমি তো সুযোগ পাইলা না মনে হয়। আগামীকাল মাদ্রাসায় ওই 9 তলার সামনে, ওই 35 কোটি টাকার সামনে আগামীকাল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান। গত বছর নাকি আমি একাই কইছি 41টা। কারা কারা বেজার হয়েছেন হাত তুলে দেখান। কারবার দেখে আপনি কি লিখে বেজার হয়েছেন? আব্বা জানলারে আমার, গলাটা যেন না ভাঙে, দোয়া করেন। যেহেতু আগামীকাল আমার মাদ্রাসায় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান, পরের দিন এই জশ্নে জুলুসে ঈদে মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মারহাবা। এরপরে বুধবার দিন সকালবেলা জশ্নে জুলুস, মারহাবা। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস। আমিন কর, আরো জোরে কর আমিন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এক উম্মত, নবীর উম্মত, ওযু করতেছেন। ইমাম আবু হানিফা কয়ে, পাগলা, নওয়াব আলী চৌধুরী জামে মসজিদের ওযুখানায় তুমি ওযু করো? হ্যাঁ হ্যাঁ। তোমার ওযুর পানির থেকে জিনার গুনাহ ঝরতেছে। 11 পাড়ায় আল্লাহ বলছেন, আল্লাহও দেখবেন, রাসূলও দেখবেন, মুমিনরাও দেখবেন। তাই ইমাম আবু হানিফা বড় একজন আল্লাহর ওলি মুমিন। এই ইমাম আবু হানিফা বলতেছেন, আমি দেখতেছি তুমি জিনা কইরা আসছো, তোমার ওযুর পানি থেকে জিনার গুনাহ ঝরতেছে। ওই পাগলায় ডাইকা বলে, হুজুর
হুজুর আমি জানতে চাই, আমি জিনা করছি জানেন আল্লাহ, জানেন আল্লাহর হাবিবে, কিন্তু আপনি কেমনে জানেন? ইমাম আবু হানিফা কয় 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত রাখি তুমি জানো না? কয় হুজুর আমি জানি না। কয় আল্লাহ তো বলেছেন অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলিয়া উলিয়ারা। আমি ওলি আল্লাহ হইতে না পারলেও আমি ওলি আল্লাহদের গোলামি আমার মধ্যে আছে, এই জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ হয়তো আমাকে কবুল করেছেন, এই জন্য তোমার অজুর পানির থেকে জিনার গুনাহ ঝরে আমি দেখতে পেয়েছি। আমার এই জন্য আশেক জুলুসের ময়দানে গোছল হয়ে যায়, তারপর আগাও। কেন? নবী দেখতেছে যে, মারহাবা মারহাবা, নবী দেখতেছে তো এই জন্য আগাও, আগাইতে থাকো। নবী দেখলে কি হবে? নবীজির রহমতের ক্যামেরায় যখন আমার এই ঘামানো শরীর এইটা যখন এই দেখানোর জন্যই সাহাবা আজমাইনরা তার এক একজন এক এক ওসিয়ত করে যাইতেন। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইন্তেকালের আগে কিছু নখ মোবারক বলতেছেন, এই আমার ভাইরা একটা ওসিয়ত। কি? এই নখ মোবারক গুলি, নখ এই যে হাতের নখ, আপনার দেশে কি কয়? নখই তো কয়। এই হাতের নখগুলি আমার চোখের মধ্যে দিয়া দিও। সাহাবীরা কয় কারণটা কি? কয় এই নখ মোবারক আমার না, আমার বাবার না, দাদার না, আমার পরদাদার না, আমার বংশের কারো না, তাইলে কার নখ মোবারক? কইটা রহমাতুল আলামিনের নখ মোবারক। আমার জীবন মোবারকে আমি যাই কিছু করেছি, আমার বিশ্বাস হাবিবের নখ মোবারক যদি আমার চোখের মধ্যে থাকে, মারহাবা জোরে কয় না, হাবিবের নখ মোবারক যদি আমার চোখের মধ্যে থাকে, তাইলে আমার বিশ্বাস কবরের চাপা আমার হবে না, আমার বিভিন্ন অসুবিধা থেকে আমি বেঁচে থাকতে পারবো। যেই সাহাবীদের ব্যাপারে নবীজি নিজে জবান মোবারকে বলেছেন আসহাবি কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারকার মতো। আমার আল্লাহকে জিবরাইল রে বন্ধু কয় আকাশের তারার মতো সাহাবীরা। এখন আমি একটু বলতে চাই, জিবরাইলকে বলেন 26 পারা 16 পৃষ্ঠায়, 26 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন চমৎকার করে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। বন্ধু যেহেতু বলেছে সাহাবীদের প্রতি, বন্ধু যেহেতু বলেছে সাহাবীরা আসহাবি কান্নজম, আকাশের তারার মতো, আর আমি ওই তারার মতো সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ 26 পারার 12 পৃষ্ঠায় জানায় দিলাম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আমি বন্ধুর সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আমার নবীকে কেন সন্তুষ্ট হয়েছেন? ভাই এই জন্যই হয়েছি, ইদিউবাইউনাকা তাহাতা সাজারা, এই পাগলগুলি গাছের নিচে পূর্ব কালুঘাট গাছের নিচে কথার কথা। ঘটনা তো মক্কা মদিনার, মারহাবা বলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন বন্ধু আমি বলতেছি আপনার সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট। আমার নূরের নবীকে কেন সন্তুষ্ট? আমার আল্লাহ কয় ইদিউবাইউনাকা তাহাতা সাজারা, আর পূর্ব কালুঘাট গাছের নিচে আপনার হাত মুবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। ব্যাপারে রাখায় বায়াত নাই, আর আল্লাহ কয় বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট। ওই আল্লাহ রাব্বুল আলামিন দিন আর রাতকে সন্তুষ্ট করার জন্য আমার হাবিবের সুবহ সাদেকের সময় পাঠিয়েছেন। ওই আল্লাহ বলতেছেন জিবরাইল পাঠাবো, পাঠানোর আগে কি কোনো অনুষ্ঠান হবে? হ্যাঁ। অনুষ্ঠান কোথায় হবে? আমি আল্লাহ যেখানে কিছু নাই সেখানে আমি তো আসে বানাইতে পারি। সুবহানাল্লাহ। এরকম একটা জায়গায় সকল রুহু আপনার আমার সবার এই অনুষ্ঠানে সবাইরে দাওয়াত দিলেন আল্লাহ। নবী এখনো আসে নাই, আসবেন ইনশাআল্লাহ। আসার আগে আল্লাহ বলতেছেন আমি সভাপতি হলাম, তা এখন জিবরাইলকে প্রধান অতিথি তো লাগবে, আমার হাবিব রূহ মুবারককে প্রধান অতিথি বানাই নাও।
অনুষ্ঠান শুরু। আল্লাহ 9 পারার 12 পৃষ্ঠায় সুন্দর করে বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মারহাবা। অনুষ্ঠান শুরু আল্লাহটা, আমি কি তোমাদের প্রভু নই? মিলাদুন নবীর আগের ঘটনাগুলো আর কি। আমি কি তোমাদের প্রভু নই? কেউ কোনো কথা বলে না। তাফসিরে আসে, আমার নূরের নবীর নূরানি রূহ মুবারক হঠাৎ করে বলে দিলেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। সব নবী রাসূলুল্লাহকে উত্তর এইটাই তো হবে। মারহাবা বলবেন না? এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বলো আনন্দের আর, সবাই আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। আরে কোন মানুষ নাই, শিল্পীরা নাই, আছে আমাকে হেল্প করার মতো কেউ নাই। নবীজির মিলাদ কালে বাচ্চুমাই হরিণের গালে। মারহাবা জোরে কয় না। নিয়ম হলো, বাঘে যদি হরিণ দেখে দৌড়ায়া হরিণের খাবে, জানা বাবা? বাঘের হরিণ দেখলে হরিণ দৌড়ায়, আমাকে যেন বাঘে লাগুর না পায়, ঠিক না বাবা? আর বাঘও কয় তোরে খাইছি, আজকেও খাইছি, কালকেও খাইছি। কিন্তু যেই দিন হাবিবের বেলাদাত শরীফ হবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, ওই দিন বাগার হরিণ দেখা হলো। বাগার হরিণ আপনি আমি ঈদের দিন যেরকম কোলাকুলি করি, কোলাকুলি বোঝে তো বাবা? নবাব আলী চৌধুরী মসজিদে রোজার ঈদের পরে, নামাজের পরে কোলাকুলি করি। বাঘার হরিণ চিরদিনের শত্রুতা, কিন্তু যেই দিন হাবিবের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এখনো হয় নাই, হবে। বাঘার হরিণ কোলাকুলি করে, একজন আর একজনের চুমা খায়। মারহাবা কি জোরে বলা যায়? আব্বা জানলারে আমার, ওই কথাটাই আমি কাব্য আকারে লিখেছি। হায় হায়, হাবিবের মিলাদ কালে বাচ্চুমাই হরিণের গালে। হাবিবের মিলাদ কালে বাচ্চুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি, তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। আনন্দের সীমা নাই, এটা কি হাত নিচে রাখা, হাত এরকম করে লাড়ান, একটু দেখায় দেন আল্লাহকে রসুলকে। উঠান হাত, উঠান হাত, উঠান। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ নবীজির শুভাগমনের আগে আমি যখন ঘর মুবারক থেকে বাহিরে যাইতাম, আমি যখন ঘর মুবারক থেকে বাহিরে যাইতাম, আকাশের চাঁদ আমাকে দেখে বলতো, মা একটু দাঁড়ান, আপনাকে প্রাণ ভৈরা দেখি। আপনাকে প্রাণ ভৈরা, ও আমিনা আপনাকে সালাম। চাঁদ কয়, আপনাকে সালাম। মা আমিনা চেয়ে থাকতেন, কে আমাকে সালাম দিল? চাঁদ ডেকে বলতেন, মা আপনাকে সালাম, আমি চাঁদ আপনাকে জানাচ্ছি আপনাকে সালাম। এই জন্য আমি মদিনা শরীফ একটা গজল লিখেছি, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো ইয়া।
ইয়া রাসূলুল্লাহ তো কইতে পারবেন, ঠিক না রে বেজান? এইটা একটু শব্দ কইরা কইেন, আসছে মিলাদুন নবী বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদ বলো। হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না, মারহাবা করে পায় না। হায় হায় হায়, পূর্ব কালুরঘাট এমন কোন আম্মা জান আসেনি সন্তান পেটে আসছে কিন্তু মানুষ কইতারে না? সম্ভব এটা? সবাই বুঝবে 5 মাস গেলেই বুঝবে এই মহিলা প্রেগনেন্ট, কথা ঠিক কি না বাবা? আম্মা জান আমিনা বলতেছেন, পৃথিবীর মুসলমান আমার কলিজার টুকরার সাথে কেমনে তুলনা করবি? আর আমার কলিজার টুকরা যে নূর, সেইটার প্রমাণ অন্যের কাছে তো যাওয়া লাগে না, আমার কাছে আসতেই হবে। নূর হওয়ার কারণেই তো আমার পেট মোবারক দেখে কেউ বুঝতে পারে নাই। এই জন্য রওজা শরীফের সামনে বসে বসেই নাথ শরীফটা লেখা, হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো, হাত তোলো, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন বলো জোরে, আসছে মিলাদুন নবী বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে, নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, মারহাবা জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। পিছন বাবারা, সামনের বাবারা বন্ধ করেন, পিছনের আব্বারা কি ঘুমায় কিনা একটু জানি। পিছনের বাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, সামনে বৈশা কথা কয় না, পিছনের আওয়াজ বেশি না বাজান, আপনারা পিছনে যান, হেরা সামনে আসুন, পিছনে খোলা, সামনে খোলা আর পিছনে বুড়া। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আমি আকাশেতে তাকাইলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, হাবিবের কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, ওলিউল্লাহ বলে বলো ইয়া রাসূলুল্লাহ, আশিকি বলে বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো, আসছে মিলাদুন নবী বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া বলো। সবাই একটু হাত তুইলা সাত্তার উড়াক, সাত্তার পিছনে কি, পিছনে ক্যামেরা দাও, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো। হাত নামান। মা মেলা হুজরা মুবারকের সামনে গেছে,
চাঁদ কয় আপনাকে সালাম। হঠাৎ মা আমিনা নিজে বলছে, আমি দিনের বেলা যদি বাহিরে যাইতাম, আমি সে আকাশের দিকে তাকায়া দেখতাম এক টুকরা মেঘের চিহ্ন নাই, কিন্তু আমি যখন বাহিরে যাইতাম হঠাৎ করে আকাশে মেঘ জমাইতো। মেঘ জমা আমি যেখানে দাঁড়াইতাম ওই জায়গায় মেঘ আইসা কইতো, আমিনা আপনাকে সালাম। আমিনা আমি চাইয়া থাকতাম, কেন সালাম দিচ্ছ? আপনার পেট মোবারকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, আমি মেঘের নবী, বৃষ্টির নবী, সমস্ত জাহানের সমস্ত মাখলুকাতের নবী, রহমাতুল লিল আলামিন আপনার পেট মোবারকে আছে। এই জন্য গত জুন মাসের কত তারিখে আমি হজে গিয়েছিলাম, আপনাদের দোয়ায় হজে যাইয়া মদিনায় গেলাম। 12 দিন থাকলাম মনে হয়, প্রায় কম বেশি হতে পারে। 12 দিনের মধ্যে একদিন আমি, যেহেতু বেলাদাত শরীফের মাস আসতেছে, 1500তম বেলাদাত শরীফ জশ্নে জুলুস হবে এইবার, এই জন্য আমি এই জশ্নে জুলুসকে সম্মান করে একটা গজল লিখলাম। 17,000 ধন্যবী আমার আসিলেন এই দুনিয়ায়, 17,000 ধন্যবী আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে সারা জাহান। এই কে বলেছেন? এটা ইমানদারের লক্ষণ। বেঈমানরাই গজল কইতে পারবো না, কারণ এদের বেদাতের ফতুয়া আইবো। কথা কয় না, ঠিক কি না? ব্যাককল, এগুলা ব্যাককলের পরে ব্যাককল, ঠিক নি রে? বেদ্যপ নবী চিনে না, বাপের চিনে, মায়ের চিনে, দাদার চিনে, শ্বশুরের চিনে। চা খাইতেছে, শ্বশুর আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বলে না কেন? শ্বশুরের শ্বশুর, শ্বশুর বোঝে, বউর বাপ, বউর বাপ, ওয়াইফের ফাদার। আরে কয় হৌর, হৌরে দেখলে কালুঘাটের ওইফার, হৌরে দেখলে দাঁড়ায় যায়, আর হাবিবের জন্য একটু দাঁড়াবে বান্দরে বেদাত কয়। কথা ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী কয় তোদের দাঁত ভেঙালাম। এই জন্য কয় বুধবারও ছুটি, কেউ যদি বৃহস্পতিবার ছুটি কাটাইতে চান কাটান। কেন ছুটি তুমি একদিন, এবার 2 দিন ঘোষণা, কেন? হাবিবের বেলাদাত শরীফের সম্মানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, 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 মারহাবা। আব্বা জানদারি আমার কষ্ট তো বেশি দিতেছি না, হোক। ও মজা লাগতেছে, আনন্দ, সত্যি তো? বুঝছি, বুঝছি। আব্বা জানদারি আমার, আগের আলোচনা হচ্ছে, পরেরটাও তো করতে হবে। কত করতে হবে না? করতে হবে না? হ্যাঁ, পরের আলোচনা নাচ শরীফ দিয়া শুরু করি, ঠিক আছে? ঠিক আছে না? নাচ শরীফ দিয়া শুরু করা। পরের আলোচনা শুভাগমনের পরে, আগেরটা কিছু বললাম, আমাদের সাবজেক্ট হলো আগের আলোচনা, এরপরে লিখেছে পরের আলোচনা। পরের আলোচনার মধ্যে আমি একটা গজল লিখছিলাম 27 বছর আগে। 27 বছর আগে একটা গজল লিখেছিলাম। আরে গজলটা চরণটা ভুলে, একটা গজলের কিতাব আমার সাথে রাখবা, এই তো এখন মনে নেই, আমার গজলটা মনে নেই। হায় হায় আব্বা জানদারি আমার, পরের আলোচনায় চলে যাই। গজলটা মনে হয়নি, ইনশাল্লাহ বলবো। হঠাৎ করে কুরাইশ বংশের মানুষের মধ্যে একটা ভয় ভীতির কাজ ঘটে গেল। হঠাৎ করে গভীর রজনীতে, গভীর রাত্রে, রজনী বোঝেন তো? রজনী, গভীর রজনীতে, গভীর রাত্রে মক্কার আশেপাশের মানুষের বাড়ির ভেড়া বকরি, ভেড়া বোঝেনি? ভেড়া, ভেড়া, ভেড়া বকরি, উট দুম্বা, হায় হায় গরু ছাগল, ভেড়া বকরি, উট দুম্বা, গরু ছাগল, এরা গোয়াল, গোয়াল ঘর বোঝেননি বাবা? গোয়াল ঘরের মধ্যে বান্ধা। হঠাৎ করে স্ত্রী স্বামীরে ডেকে বলে, এই চৌধুরী, এবারে আপনার বাবার নাম কি? আপনার সব সিদ্দিক আহমদ মিতু,
হ্যাঁ তো জীবিত মৃত, মারহাবা কর, জীবিত না মারহাবা। সিদ্দিক আহমদ মিতু বাজান আমার মায় ডেকে বলতেছেন, এ বাচ্চার বাবা, আমাদের বাড়িতে ডাকাইত আসছে। সুবহানাল্লাহ। কি আসছে? আমাদের বাড়িতে চোর আসছে। তাই মিতু ভাই ডেকে বলতেছেন, কেমনে বুঝলা? গোয়াল ঘরের মধ্যে কারা যেন কথা কয়। গোয়াল ঘরের মধ্যে কারা যেন কথা কয়। গোয়াল ঘর মানে গরুর ঘরের মধ্যে কারা যেন কথা কয়। এই তো মনে হয়েছে গজলটা, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদে মিলাদুন নবী নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন। আব্বা জান্নারে আমার স্ত্রী স্বামীকে ডেকে বললেন, মনে হয় বাড়িতে চোর আসছে। স্বামী বলতেছেন, কেমনে বুঝলা? গোয়াল ঘরের মধ্যে চোরেরা কথা কয়। স্বামী ডেকে বলছেন, যদি তাই হয় আস্তে করে দরজা খোলো, আস্তে করে দরজা খোলো। স্বামী স্ত্রী দাও নাও, ছড়ি নাও, তলোয়ার নাও। আগে তো তলোয়ারের যুগ ছিল। তলোয়ার নাও। স্বামী স্ত্রী যদি দুই জনের হাতে দুইটা তলোয়ার থাকে, তাইলে চোর সবরে ধরতে না পারলো দুই একদম ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। জামাই একটা তলোয়ার নিয়েছে, স্ত্রী একটা তলোয়ার নিয়েছে। জোরে জোরে কথা বলে না, আস্তে আস্তে স্বামী স্ত্রীরে কয়, আওয়াজ করা যাবে না। কথা কি বুঝছেন? আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না, তাইলে চোর চলে যাবে। তাই স্বামী থেকে স্ত্রীরা একটু আস্তে কথা বেশি কইতে পারে। আস্তে কথা কইয়া, ঠিক আছে আমি আগে দেখি চোরের অবস্থা কি, দুইজনে পারমো কিনা। স্বাস্থ্য যদি কম হয় তাহলে কাম গড়ায় আলামো, আর যদি বেশি হয় তাইলে আশেপাশের মানুষ ডাকমো। স্ত্রী উকি মায়েরা দেখতেছেন কোনো চোর নাই, উকি মায়েরা দেখতেছেন কোনো ডাকাত নাই। স্বামীরে ডাক দিলেন, তাল হেনা কাম হিয়ার। তাল হেনা মানে দুনিয়ার এই তাল না, তাল মানে আসো। কোন জায়গায় কয় হেনা, এখানে আসো। স্বামী কয়, তুমি না একটু আগে বললা জোরে কথা বলা যাবে না, এখন যে তুমি আবার জোরে জোরে বলতেছো তাল হেনা। সুফ এন্তা, সুফ মানে দেখো, এন্তা মানে আপনি। দেখেন এখানে কোনো চোর নাই, ডাকাত নাই, তাইলে কারা কথা কয়? আমাদের উর্দুম্বা ভেড়া বকরি মুনি কথা কয়। কি কথা কয়? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলে। সুবহানাল্লাহ। আমাদের উর্দুম্বা বলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে। কয় তাইলে একটা কাজ করো, চৌধুরী বাড়ির উর্দুম্বা বেড়া বকরি গুলি কথা কয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে। আসো আমরা মিয়া বাড়ি যাই, তালুকদার বাড়ির উর্দুম্বা ভেড়া বকরির কথা শুনে আস। যায়া ডাক দিয়েছেন, তালুকদার ভাই, তালুকদার ভাই, হাওলাদার ভাই, আমাদের বাড়িতে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা কি? দুর্ঘটনাটা হলো আমাদের ভেড়া বকরি গুলি কথা কয়। কি কথা কয়? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলে।
কয় ভাইজান আমাদের কাছে এই কথা বলার জন্য আসছো, তাহলে আমাদের কাছে শুনে যাও। আমাদের ভাড়া বকরিও এই কথাগুলি বলে। পরে এই কথা পাওয়ার পরে এই গজলটা 26 বছর 27 বছর আগে আমি লিখেছিলাম। বনের পশু ডেকে বলে আরেক পশুকে, হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশুকে, আজ রাতে নূর নবী আসিয়াছে দুনিয়ার মাঝে, আজ রাতে নূর নবী আসিয়াছে দুনিয়ার মাঝে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী মারহাবা। আমিনা কয় আমার ছেলের শুভাগমনে, হায় হায় আমিনা কয় আমার ছেলের শুভাগমনে, মারহাবা মারহাবা বলে আল্লাহ তাআলার সৃষ্টি কুল, মারহাবা মারহাবা বলে আল্লাহ তাআলার সৃষ্টি কুলেতে, ঈদ মিলাদুন নবী মারহাবা। শুধু কি তাই, আগের ঘটনা তো কিছু শুনেছিলাম, এখন পরের ঘটনা। একদিন আবু তালেব নবীজির চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি বলতেছেন হে আলীর মা, তোমার একটা কথা। কয় কথাটা কি? শুভাগমনের পরের ঘটনা। কয় তোমার একটা কথা। কয় কথাটা কি? কয় কথাটা হইল আমার ঘরে যখন খানা শুরু হবে, খানা শুরু হইলে তুমি আমি মুরব্বী খবরদার আমরা যেন শুরু আগে না করি। কয় তাইলে কে শুরু করবে? তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, তিনি বলতেছেন তাইলে আপনি তো আবুল আলীর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, আপনি শুরু করবেন। চাচা যান বলতেছেন না 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 না, আমিও আগে শুরু করব না, তুমিও আগে শুরু করবা না। ভাই তাইলে কে শুরু করবে? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো ছোট্ট, আপনার আলীও তো আরো ছোট, এই জন্য কে শুরু করবে? ভাই আমার ঘরে যদি আর একটু বাড়ায় বলি, কয় কি বলবেন? আর একটু বাড়ায় বলি, যদি এমনে থাকে আমরা 5-7 জন 10 জন, তা তো আমার ভাতিজারে দিয়া শুরু করাইবা। মা ফাতেমা বিনতে আসাদ বলে কারণটা কি? খানার মধ্যে বরকত হবে। আর যদি মেহমান আইসা যায়, পাকাইছো মনে করো 10 জনের খানা, কিন্তু এখন হঠাৎ করে মেহমান আইসা হাজির হয়ে গেছে, তখন আমার ভাতিজার হাত মোবারক দিয়া খানাটা শুরু করে দিবা। পাক করবো কতটুকু? 100 লোক আসলো, পাক করা লাগবে না। ওইটা কেমন না হুঁসি কথা বলতেছেন? যা বলার বইলাই দিলাম। আমার ভাতিজার হাত মোবারকে এত বরকত, আমার ভাতিজার চোখ মোবারকে এত বরকত, আমার ভাতিজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের এই খানার মধ্যে হাত মোবারক ছোঁয়া লাগায় দেয়, 100 কেন 200 কেন 1000 কেন, মানুষ খাইতে থাকবে, খানায় টান পড়বে না। শুধু তাই নয়, আর একটু বলি, আবু তালিব বলতেছেন শুধু তাই নয়, আর একটু বলি। আর একটু কি বলবেন? আর একটু বলি, আমাদের ছেলে মেয়েরাও ঘুমায়, আমার ভাতিজাও ঘুম মোবারক আসে। তুমি খেয়াল করে দেখবা আমাদের ছেলে মেয়েরা যখন সকালবেলা ফজরের সময় উঠে, দেখবা গালের মধ্যে লালা লেগে থাকে। লালা বোঝেননি বাবা? গালের মধ্যে ময়লা লেগে থাকে, চোখের মধ্যে কেতুর লেগে থাকে। আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠে, তুমি বলতে বাধ্য হবে ফাতেমা বিনতে আসাদ, হে আলীর মা, তুমি বলতে বাধ্য হবে। কি বলতে বাধ্য হব? ওই আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠবে, দেখবা চক্ষু মোবারকে কোনো ময়লা নাই, দেখবা গাল মোবারকে কোনো ময়লা নাই, দেখবা যখন ঘুম মোবারক থেকে উঠবে, আমি আলীর বাবা বলবো, আবু তালেব বলবো, কি বলবেন? আমি বলে দিব, পৃথিবীর মুসলমান, আমার মনটা বলছে, আমার দিলটা বলছে, আমার অন্তরটা বলে দিচ্ছে, আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম মোবারক থেকে উঠে, আমি পৃথিবীর মানুষদেরকে জানাই দিব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ঘুম মোবারক থেকে উঠার আগে চেহারা মোবারক ধুইয়া উঠে। এত আস্তে কইলে জোরে কান মারহাবা। আল্লাহু আকবার।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হায়াতুন নবী কথা পায় না, হায়াতুন নবী জিন্দা নবী। এই জন্যই তো সালাম দেই। হেরা আমাকে কয় হেরা হেরা চিনছেন না? হেইতেরা হেইতেরা কয় হেরা জশ্নে জুলুস করে। নবীজির যে ইন্তেকাল মুবারক যেই দিন চলে গেলেন ওই দিনটা তো পালন করে না। তা আমাদের দেশে ফরিদপুরের ঘটনা হলো যেই বেটায় ইন্তেকাল করে তারই 4 দিন করে, তারই 40 করে, তারই 3 দিনের অনুষ্ঠান করে। তা আমার নবীতে কয় ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আমি একা না, সমস্ত নবী রাসূলরাই জিন্দা। সুরে মারহাবা জোরে কয় না দেখছ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে হাদিসটা ভুলে গেলাম, বাংলাটা বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাহু, মনে হইছে, ইন্নাহু রাসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি জবান মোবারকে বললেন, আমি মেরাজ শরীফের রাত্রে যাইতেছি, যাওয়ার সময় দেখতেছি মূসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। শুধু মূসা না, ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম বাজানেরও দেখলাম তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তাইলে আমরা মৃত্যু ব্যক্তিদের 40 পালন করি। নবী কয় আমি একা জিন্দা না, সমস্ত নবী রাসূলুল্লাহ জিন্দা। এই জন্য মিলাদুন নবী পালন করি। নবীজি চইলা গেছে, নবী কয় আমার, একটু আগে সাইদুল বারী বলে গেলেন, আমার জীবিত থাকাটাও তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকাল মোবারকটাও তোমাদের জন্য উত্তম। আর নবী বলছেন আমি জিন্দা আছি, তাই জিন্দা নবীর কেন আমরা মৃত্যু দিবস পালন করতে যাব? এই আমরা মৃত্যু দিবস পালন করি না, জশ্নে জুলুস পালন করি, ঠিক না? আপনার জানলার মনে থাকবো না কথাটা? তাহলে আমার এই আশাটা সার্থক হবে। ওরা বলে এই সেকান্দার বেড়ায় কই কই বেড়ায়, ওই যে সেকান্দার বেড়ায় কয় হুজুর দুই তো আপনার তোমার আব্বাটা কই, আব্বা কই? উনি নাই না, বাসায় গেছে। এই বেড়ায় পাগলায় কয় বাজান, আমি কি কয় আমি 2008 সাল থেকে, 2008 সাল থেকে আপনার ওয়াজ শুনি। তা আমি ওয়াজ শুনে কি হয়েছে? আমি মনে করছি আমার একটা গালি দেওয়া লাগবে, কারণ আমার 2008 সালে এখন বাড়ি আইনা মনে হয় আমার মারবো মনে হয়। তাকে বাজান 2008 সাল থেকে 10 সাল থেকে ওয়াজ শুনি, আমার বাবা আপনার ওয়াজ শুনে, বাবা আপনার কথা জিগায় এই বেড়ার বাড়ি কই? আমি বলছি আমার হুজুরের বাড়ি ঢাকা। যখন আমার বাবা আপনারে দেখতে চায় তখন আমি নিয়ত করছি আমি যদি বেঁচে থাকি, সেখানদারের সামনেই বলতেছি, আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমারে বাঁচায়, আমি জীবনে একবার হলো আশিকি পাগলারে আমার বাবারে দেখামো আর মানুষের ওয়াজ শোনাবো। এইটাও সুবহানাল্লাহ, যাক মাশাআল্লাহ, আমার কথা একটা সুবহানাল্লাহ আইসা মারহাবা। আব্বা জান্নারে তার আগেরটা শুনছি, পরেরটা শুরু হইছে, ঠিক নি? শুভাগমনের পরেরটা শুরু হইছে, তাই পরেরটা শুরু করে একটা হাদিস বলি। আনিস যাহরি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবাতা মাওলাতি আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। মারহাবা। হারা কয় কোরআন হাদিস মিলাদুন নবী নাই, আর আমরা মিলাদুন নবীর কথা কোরআন থেকে হাদিস থেকে কইয়া শেষ করতারি না। মারহাবা। আনিস যাহরি ক্বালা আখবারনি উরওয়া ইবনে যুবাইর, পরের মিলাদুন নবীর পরের কথা ওরা কইতে কইছে আমারে। নবী শুভাগমন করলেন,
এই শুভাগমন করলেন, এখানে একটা ফতোয়া দিয়ে যাই। জোনপুরের পিসা কেরামতের সাহেব জোনপুরি, ওনার ছেলে আব্দুল আউয়াল জোনপুরি সাহেব, উনি উমদাতুন নুকুল ফি কাইফিয়াতি বেলাদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি একটা ফতোয়া দিয়েছেন। কেউ যদি বলে আমরা মায়ের যেই দিক দিয়ে পৃথিবীতে আসছি, খুব খেয়াল, আমরা ফতোয়া দিই নাই, জোনপুর থেকে ফতোয়া দিয়েছেন। কেউ যদি বলে আমরা এই পূর্ব কালুরঘাট, পশ্চিম কালুরঘাট, শিকলবাহা আসেনি একটা, শিকলবাহা কাছেনি। এই শিকলবাহা নাম হইছে কেন জানেন? সাহাবা আজমাইনরা ব্যবসা করার জন্য আমাদের এই কর্ণফুলী নদীতে নৌকা নিয়ে আসছিলেন। নৌকা নিয়ে আসার পরে ওই সময় তো এই বইডা দিয়া বাইয়া বাদাম দিয়া, বাদাম বোঝেননি? বাদাম ওই যে মাঝি পাল তুলে দে, মাঝি পাল এ হেলা করিস না, নৌকা মাঝি যাব। পাল মানে বাদাম, বাদাম মানে পাল। সাহাবীরা শিকলবাহার নাম হলো কেন? কেন আপনাদের গ্রামের নাম শিকলবাহা? সাহাবীরা ব্যবসার জন্য চিটাগাঙ্গের ব্যবসার কেন্দ্র আজকে না, সেই পুরানো 1500 বছর 1400 বছর আগের ব্যবসা কেন্দ্র এই চিটাগাং। তা সাহাবা আজমাইনরা ব্যবসার জন্য এই কর্ণফুলী নদী পর্যন্ত আসছে। এখন তাদের নৌকার মধ্যে শিকল আছে, কিন্তু শিকল লাগানোর জায়গা নেই। শেষ পর্যন্ত এই শিকলবাহা গ্রামে যে কেউ একটা পজিশন করে, তারা শিকল তো বোঝেন না, শিকল বোঝেন না, ওই যে নৌকার মধ্যে, ট্রলারের মধ্যে, লঞ্চের মধ্যে লোহার যেই পাতাকা, এটাতে শিকল কয়, চিনছেন? ওই শিকল এই গ্রামের একটা গাছের সাথে হোক বা একটা বড় খুঁটির সাথে হোক বাঁধছিল। ওই দিন থেকে সাহাবা আজমাইনা নাম দিয়ে গেছে এই গ্রামের নাম শিকলবাহা গ্রাম। তারা আরবিতে নাম দিছে, বাংলায় ওইটার অর্থ হলো শিকলবাহা। মারহাবা কয় না? দেখছেন সাহাবীরা এই শিকলবাহা নাম রেখে গেছে। মারহাবা কয়। তো নবীজি শুভাগমন করেছেন। পরের ঘটনা, শুভাগমন করার পরে নবীজির দুধমা একজন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা আমরা বাংলায় জানি। আজকে বুখারী শরীফ থেকে আমি রেফারেন্স দিয়ে গেলাম, হাদিসটা বুখারী শরীফে আসছে। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখলেন আমার নূরের নবীর শুভ আগমন হয়েছে। আরো জোরে কোন। শুভ আগমন হওয়ার পরে কিন্তু যদিও সে মুসলমান মনে মনে হয়েছিল, আগেই দিনে হানিফ, তিনি দিনই হানিফ মানতেন, মানে আল্লাহকে মানতেন, দিনকে মানতেন। মানার পরে মা সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটা কারে আগে দেওয়া যায়, এই খবরটা কোন জায়গায় দিব? হঠাৎ করে মনে হইল আমি তো আবুল আহাব বাটপারের চাকরি করি, যদিও সে কাফের, তারপর সে আমার মালিক। একটা দৌড় মারছে, এ আমার মনিব, হে আমার মালিক, আজকে তো একটা চমৎকার ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো আমাদের নূরের নবী, মানে উনি নূরের নবী মনে মনে বলছে, হঠাৎ করে বলছেন আপনার ভাতিজা পৃথিবীর মধ্যে শুভাগমন করেছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদ ইসলাম হয়েছে। আবুল আহাব বলতেছেন তাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা ঘটনা আজকে ঘটেছে। এই ঘটনাটা তুমি কি বুঝলা? বুঝলাম আমাদের সমস্ত মূর্তিগুলি, আমি খবর জানছি আমাদের মক্কার আশেপাশে যতগুলি হিন্দুদের মূর্তির ঘর আছে সমস্ত মূর্তিগুলি ভাঙ্গা সেজদায় পইরা গেছে। আর কি জানছো তুমি? আরো ভালো কইরা আমি জানছি যে 1400 মাইল দূরে হইল সিরিয়ার রাজপ্রাসাদ, সেই সিরিয়ার রাজপ্রাসাদটা নাকি 14টা খুঁটি ছিল, সেই খুঁটিগুলাও নাকি সেজদায় পইরা গেছে। আর কি শুনছো? আমি শুনেছি উট দুম্বাগুলি নাকি মানুষের মতো এই নবীর শুভ সংবাদ দেয়। আর কি শুনেছ? আমি আরো শুনেছি এই পৃথিবীর যত অন্ধকার আছে আপনার ভাতিজার শুভাগমনের কারণে অন্ধকার নাকি দূর হয়ে গেছে। মারহাবা কি জোরে বলা যায় না?
এইটা শোনার পরে আবু লাহাব কয়, শোনো 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 শোনো, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। কয় দাঁড়ানো কি? কয় আমি একটা পুরস্কার ঘোষণা করব। কয় পুরস্কারটা কি? কয় পুরস্কারটা হইল আমি তোমারে মরণ পর্যন্ত তোমারে কিনেছিলাম, তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে কাজ করবা, দাসীর কাজ করবা, সমাধান করবা। কিন্তু আমার বাতিজার শুভাগমনের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ দেওয়ার কারণে আমি খুশি হইয়া তোরে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিলাম। আমার আল্লাহকে জিবরাইল ঘটনা তো পেশ খাইয়া গেল। জিবরাইলকে আপনার আবার পেশ খাইব কা? সব পেশ খাই যায়, এই তো জাহান্নামী, কিন্তু কাজ তো একটা ঘটা এলেছে। ঘটা কি? মিলাদুন নবীতে খুশি হয়েছে। মারহাবা খান। মিলাদুন নবীতে জোরে কয় না, কথা কয় না। মিলাদুন নবীতে এই জন্যই এই যে জুন মাসে, গত জুন মাসে, আজকে আগস্ট, আর 2 মাস আগে রওজা শরীফের সামনে সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকায়া আর একবার কলমের দিকে তাকায় আমি লিখলাম, 7000 ধন নবী আমার। মারহাবা কয় না। 7000 ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। বলো, যার নূরেতে সারা জাহান আলো যায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়। 7000 ধন নবী আমার। একবার বাবা যুবক, একবার বললা 7000 ধন, আর একবার বললা সব রাজার ধন। কথা ঠিক কিনা? যত রাজা বাচ্চা সে আসবে, সব রাজার ধন আমার নূরের নবী, ঠিক কিনা? একবার কইবা 7000 ধন, আর একবার কইবা সব রাজার ধন। 7000 ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, সব রাজার ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলো হয়ে যায়, যার নূরেতে জাহান। মা আমেনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। মা আমেনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, এত সুন্দর, জোরে জোরে, এত সুন্দর তুমি পাইয়াছ কোন জায়গায়, যার নূরেতে সারা জাহান হয়ে যায়, যার নূরেতে জাহান হয়ে যায়। 7000 ধন নবী আমার আসিলেন এই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে মারহাবা আলো। ওই মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায়, চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। মা আমিনা গর্ভে নিয়ে যখন বাহিরেতে যায়, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, শ্রেষ্ঠ নবীর, জোরে জোরে, শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, লক্ষ সালাম আপনায়, যার সারা জাহান মারহাবা, যার নূরেতে আলোকিত হয়ে যায়। 7000 ধন নবী আমার, 7000 মার আসিলেন এই দুনিয়ায়, 7000 নূরেতে সারা জাহান, জোরে জোরে, যার নূরেতে জাহান। মনে থাকবো না? এটা এই বছরের মিলাদুন নবীর উপহার। মারহাবা। প্রতি বছর একটা লিখি, আজকে রাত্রে একটা লিখবো ইনশাআল্লাহ। এটা আপনার আগামীকাল পাবেন, পরের দিন নাইলে পাবেন ইনশাআল্লাহ। যাওয়ার সময় রাস্তার মধ্যে লিখবো, নবী যেন একটু নজর করে। আমিন বলেন। আল্লাহর ওলি বাজাররা সিটাগাঙ্গে যারা শুয়ে রয়েছে, এরাও যেন একটু নজর করে। আমিন কর। আব্বা জানলারই আওয়াজ। তাইলে যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। আমি গজলে লিখছি তো,
এই রোজার আগের রোজা, এই রোজার আগের যায় নবীদের নবী সাত্তার মনে রেকর্ড করছে, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, ভালোবাসেন যাকে জাবালে হেরা, রাত জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়, কিন্তু এখন ওই পাহাড় হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। ও এই ট্যাক্সি ড্রাইভার, এই পাহাড়ের নাম না হেরা পাহাড় ছিল, এখন নূরের পাহাড় বলছো কেন? কয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যখন এই হেরা পাহাড়ে গেছে, ওই যাওয়ার পর থেকে মক্কা শরীফের মুফতিরা, মদিনা শরীফের মুফতিরা ফতোয়া দিয়েছে এখন আর হেরা পাহাড় বলো না, বলবো কি? নবী যেহেতু গেছে এখন থেকে নূরের পাহাড় বলো। দেখবেন আপনারা মক্কা শরীফ গেলেই আপনাদেরকে ট্যাক্সি ড্রাইভার, কারের ড্রাইভার আর ডাকবে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, ইজি 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 মানে যাইবেন। কিরে জাবালে নূর বলছো কেন? রসুলের কারণে। সেই কথাটাই আমি লিখছি গত রোজার আগের রোজায়, 17ই রমজান বদরের দিনে, মারহাবা খায় না, আমি রওজা শরীফের সামনে ছিলাম। বদর নিয়ে আমার একটা গজল আছে, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, মারহাবা। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, মারহাবা। ওই বদরের দিনে রওজা মুবারকের সামনে, এই রমজানের আগের রমজানে গম্বুজ মুবারকের দিকে একটু তাকাইলাম, তাকায়া বললাম নবী গো একটু নজর চাই, আপনি যদি একটু নজর না দেন আমি লিখতে পারবো না। পরে আমি লিখলাম জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, মারহাবা। জোরে পায় না, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, হাত উঠে বলো ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেলাদাত শরীফের খবর দিলেন সুয়াইবা। আবু লাহাব কয় তুমি মুক্তি, উরিয়াহু বাদি আহবাদু আহলিহি বিশাদনি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ফালাম্মা মাতা আবু লাহাব, এই ব্যাকুল যেই দিন মইরা গেল, উরিয়াহু বাদু আহলিহি, তার আহালের যেই কোনো একজন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে বুখারীতে, তিনি স্বপ্নে দেখে, উরিয়াহু স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করতেছেন মরণের পরে কোন অবস্থায় আছো? শুধু মায়ের আর মায়ের থেকে বাঁচার কোনো
উপায় নাই। কেন? হাবিবের আমার ভাতিজার না মানার কারণে। তবে একটা কথা পূর্ব কালুঘাট মানুষের জানায়া দিও, পূর্ব কালুঘাট মানুষের জানায়ও, পশ্চিম কালুঘাটের মানুষের জানায়ও, বদ্দার হাট মানুষের জানায়ও, হুজুর কেবলার মুরিদদেরকে জানায়ও, বাড়িয়া দরবার শরীফের মুরিদানদেরকে জানায়ও, সারা বিশ্বের মানুষদেরকে জানায়া দিও। কি জানাবো? বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান আর আবু লাহাব বাটপাটটা মইরা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবরটা কি? খবর ভালো না। আমারে মঙ্গলবার থেকে মায়ের শুরু করে একবারে রবিবার পর্যন্ত মায়ের চলে, আমার সব শরীর ঘাম পেছরা হয়ে ভরে যায়, কিন্তু যখন সোমবার দিন আসে, জোরে কয় না, যখন সোমবার দিন আসে, সোমবার দিন আসলে আমি যেই আঙ্গুল দ্বারা সুয়াইবাকে মিলাদুন নবীর সম্মানে খুশি হইয়া যে আঙ্গুল দ্বারা আমি মুক্তি দিয়েছিলাম, এই ওয়াজ আপনারা জানেন, ওই আঙ্গুল থেকে মধু বাইর হয়। জোরে কয় না। আমি একটা চোষণ মারি, ব্যথা সব দূর হয়ে যায়। মিলাদুন নবীর সম্মান করছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর সম্মান করছে, একটা চোষণ দিলেই সারা সপ্তাহ মায়ের গোটা ঘাগুলি পর্যন্ত শুকিয়ে যায়, আমি একটু শান্তি পাই। শুধু তাই নয়, আর একটা হাদিসে আসছে, ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رحمة الله عليه سلك يا رسول الله বলা যায় না। আব্বা জান্নারি আমার, হায় হায়, কত মোবারক মোবারক হাদিস। এরপরে এই হাদিসের অর্থটা বলার আগে আর একটা হাদিস মনে হইছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষ আমার ব্যাপারে যেহেতু আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করা ছাড়া তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা না। এই জন্য আমার অনুসরণ করবা কেমনে? আমি আল্লাহ, আমি নূরের নবী, নিজেই অনুসরণ অনুকরণের কথা তোমাদেরকে জানায়া যায়। আমি নিজের মিলাদুন নবী যদি আমি নিজে পইরা না যাই, এইটা যদি আমি বর্ণনা কইরা না যাই, তাইলে আমার উম্মতরা কেমনে মিলাদুন নবী পালন করবে? এই জন্য আমার নূরের নবী মিশকাত শরীফের 513 পৃষ্ঠা হাদিসটা আসছে, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, মা আলেমরা বুঝে মিলাদা নাফসিহি কারে কয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার নিজের মিলাদুন নবী আমি নিজেই বলে যাই, আমার মিলাদুন নবীর কথা তোমরা আশিকির কাছে শুনলে হয়তো মানবা না, তোমরা অন্যান্য আলেমের কাছে শুনলে হয়তো মানবা না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের জবান মুবারকে জানায়া যায়। কি জানাইলেন নবী? নবী মিশকাতের 513 পৃষ্ঠা মূল কপি মিশকাত শরীফ, এটার মধ্যে নবী বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কি জোরে বলা যায় না? এত কিছু পায়া আমি শত শত গজল লিখলাম, তার মধ্যে না পারলে গুনগুনায়া কইবেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। যদি জন্মটা মদিনায় হইতো, এই জন্য ভাগ্যের ফেরে কষ্টের কথাটা লিখছি আমি। ভাগ্যের ফেরে কালুঘাটে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াম হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে চিটাগাঙ্গে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়
হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ইয়া রাসূলুল্লাহ বলেন, চেহারা মুবারক, চেহারা মুবারক নবীজির কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহু। চেহারা মুবারক, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু। জান্নাত জাহাদের প্রতিদান আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও দয়াময় নবীর কাছে গোলাম ভাগ্যের বেড়ে, ভাগ্যের বেড়ে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অস্করণী পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে। আমি জিয়ারত করছি, মিলাদুন নবীর দাওয়াত আমি ওমানে গেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। অস্করণী পাগলে আসছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ, আগামী 31/8/2026 আল্লাহ হায়াত দিলে হুজুরের বাসায় বলে আমার জন্য পাক করবে ইনশাআল্লাহ। আপনার কোনো সমস্যা আছে? আওয়াজ বেশি সুবিধা না, তাই কথাটা শেষ করে দিই। গজলদার অনেকক্ষণ করতে হবে, আমি শুনতে আল্লাহু আকবার, অনেকক্ষণ করতে হবে। নো নো নো, এটা ইংরেজি কইলাম। আমার ভাই আসছে, একসাথে অনেক মাহফিল করছি, জীবনে অনেক মাহফিল করছি। আবু বকরও লাগে, ওমরও লাগে, কথা কয় না খা। খালি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চরিত্র হইলে তো চলবো না, ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র হওয়া লাগবে, ঠিক কি না? এটা আমার মতো সবাই লইবনি কথাটা। এই পাগলের মতো লোক দরকার আছে, ঠিক নিও। তওয়াসকরনি পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে। নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। আশিকি পাগলায় হতে চাই হাবিবের গোলাম। হাত তুলে নবীরে দেখা দেন, আমরা সবাই হতে চাই আপনারই গোলাম, আমরা সবাই হতে চাই নবীজির গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। আমার ভাই জানাচ্ছেন, আমাদের প্রত্যেকের হক আছে। এই মাহফিলে যারা বক্তা, আমরা প্রত্যেকেরই হক আছে।
এই এর মাঝখানে আমরা একটা সম্মেলন ছিল দিনের বেলা, এটা কি ও সুগল খোরের আলোচনা একটু করতে বলছিল। সুগল খোর হইল একজনের সমালোচনা আর একজনে করে। দোকানের মধ্যে চা খাইতে বইয়া হ্যার পোলা কি করলো, হ্যার বউ কি করলো, হ্যাঁ কি করলো, এরকম আছে না কিছু ভাই বারাদা? এই ব্যাপারে আল্লাহ বলছেন 26 পারার 16 পৃষ্ঠায়, আয়ু হিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখি। লাহমা আখি, আখি মানে ভাই, লাহমা মানে গোশত। তা আল্লাহ বলতেছেন কেউ যদি এক ভাইয়ের সমালোচনা আর এক ভাই করে, সকল খনি করে, তাইলে মৃত্যু ভাইয়ের গোশত, মৃত্যু যেই ভাই মইরা গেছে গা, যেই ভাই মইরা গেছে গা, ওই ভাইয়ের গোশত খাইলে যেই রকম লাগবে এই আর একজনের সমালোচনা করলে, সগল করলে এই রকমের একটা অপরাধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর সগল খড়ি করলে নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হয় না। এই জন্য এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই জাসনে জুলুস ঈদে মিলাদুল ইসলাম সার্থক হবে যদি আপনারা এই নবাব আলী চৌধুরী মসজিদে যায় নামাজ পড়েন। কথা কয় না কা? এই অহনার কথা কইব না, নামাজের কথা কইলা কথা কয় না। নামাজ পড়তে হবে। রমজান মাসে রোজা, বাবা মা থাকলে খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না। যতদিন আল্লাহ হায়াত রাখে। এই সেকেন্দার আলী কই? লাস্টে কি তবারক আছে সবার জন্য? মারহাবা মারহাবা। খাওয়ান নাই, আমাকে মাহফিলে খাওয়ান ছাড়া হয় না। কথা কয় না? গেলে শুরু থেকেই চলে আসছে আমাকে মিলাদুন নবীতে খাওয়ান লাগে, তবারক লাগে। তা লাস্টে আপনাদের তবারকের দাওয়াত আমার ভাইজান যতক্ষণ আলোচনা করে, যতক্ষণ করে, জোর করবা না, যতক্ষণ ইচ্ছা মতো করে ততক্ষণ করার পরে এরপরে একটা করে পোটলা, কি একটা করে পোটলা, বিরিয়ানি না রে, দেখছি তো আমারে দিছে, তো মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। বিরিয়ানির পোটলা আপনাদের এক প্যাকেট করে দিয়ে দিবে। আর আল্লাহ যদি হায়াত দেয় হুজুরের বাসায় ইনশাআল্লাহ 31 তারিখ, এই চলতি মাসের 31 তারিখ দুপুরবেলা ইনশাআল্লাহ, জানি না যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যায়, না এটা না, আমার যদি দেরি হয়ে যায় তাইলে দরকারে রাত্র 2টায় এসে খামো ইনশাআল্লাহ। ওয়াদা তো ওয়াদাই, ঠিক কিনা? আমি আবার 3 দিনের সফর ইনশাআল্লাহ। আপনার কোনো সমস্যা নাই তো? ওলুল্লাহ আশিকে এলে কি আপনার কোনো সমস্যা আছে? তাইলে সমস্যা না থাকলে দোয়া করেন, আমি যেন আবার আপনাদের এখানে কয়েকদিনের পরে ইনশাল্লাহ আসবো। ঢাকা গেলে বেড়ায় আসবেন, আমার ভাইরার ওখানে গেছে, তা আমার ওখানে যে কোনো একটা বাৎসরিক না হোক, আশুরার মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, যেটা হোক একটা দাওয়াত দিলে যেন ভাই যেন যাই ওমরের চরিত্র দেখে আহে। কথা কয় না? এই আবদার রেখে আপনাদের সকলের দোয়া চেয়ে, আমাকে দোয়া করছেন অনেকে বসে বসে, আপনাদের দোয়া পেয়ে আলহামদুলিল্লাহ বলে ইনশাল্লাহ আবার আপনাদের পাশে এই বলতুলি আছে নাকি একটা কাছে নাকি, এটা পড়ছে হইল অন্য থানায়, এইটা না না মনে হয় এটা মনে হয় চন্দনেশ। যদি কাছে হয় তাহলে যায়েন। অক্টোবরের কত তারিখে দুজনে দাওয়াত রাখা আছে। আর আরো কোন জায়গায় আছে মাইকিং শুনলে কাছে হইলে যায়। এই সালাম দোয়াছে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর ভাই অনুমতি দিলে আর একটু দাঁড়াই না, বুঝেন তো, অনেক দূর, যাক বাজালে যেহেতু কইছে অনেক দূর, তাইলে অনেক দূর হই।